আসসালামু আলাইকুম। যারা বাই বাতাসের রোগী তাদের জন্য সুখবর। বাই বাতাসের রোগী কারা সেটাকে বলে দেই। ওই সমস্ত রোগ, যে সমস্ত রোগ ডাক্তারি চিকিৎসায় ভালো হয় না, যেমন জিনে ধরা রোগ, কারোর পিছনে জিন লেগে আছে, অথবা কাউকে কেউ বান মেরে দিয়েছে, অথবা এমন কঠিন বদনজর লাগিয়ে দিয়েছে, ওই বদনজরের কারণে শরীরের মধ্যে অনেক রকমের সমস্যা দেখা দেয়। ঠিক আছে, কমসে কম 10 থেকে 15টা এরকম কঠিন কঠিন সমস্যা দেখা দেয়। আমার কাছে একটা রুগী আছে, ওই আপনার কান্দ্রার পাশে গ্রাম। ঠিক আছে, তো একটা 10 বছরের বাচ্চা ছেলে, তার এমন কঠিন সমস্যা হয়ে গেছে, তাকে ভেলুর 2বার নিয়ে গেছে, সেখানে চেক আপ করেছে, রোগ ধরা পড়েনি। তারপর আপনার কলকাতা বড় হসপিটালে দেখিয়েছে, সেখানে রোগ ধরা পড়েনি। ঠিক আছে, প্রচুর টাকা খরচ করেছে, কয়েক লাখ টাকা খরচ করেছে, কিন্তু আমাকে দেখানোর পর আমি দেখেছি তাকে কঠিন বদনজর লেগেছে। আমি বলছি ওকে কঠিন বদনজর লেগেছে। তো আমার চিকিৎসার একটা বিশেষত্ব হচ্ছে এই, আমি যখন ঝাড়বো, ঝাড়ার সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যায় ইনশাল্লাহ, আল্লাহর হুকুমে। সঙ্গে সঙ্গে সে একদম, ওই ছেলেটা আমি যখন ঝেড়েছি, ঝাড়ার সঙ্গে সঙ্গে এমনভাবে সুস্থ হয়ে গেছে এবং যেন তার কোনো রোগ ছিলই না। সে একদম হাসি খুশি, একদম ঝাড়ার সঙ্গে সঙ্গে হাসি খুশি। আর সে কোনো কিছু খেতে পছন্দ করতো না, কিন্তু সে ঝাড়ার পরে বলছে আমি বিরিয়ানি খাবো। তাকে বিরিয়ানি দেওয়া হয়েছে, সে বিরিয়ানি খাচ্ছে বসে বসে। তো এমন অবস্থা। তো আপনার বাই বাতাসের রোগী বলতে অনেক কিছু, অনেক কিছু। তো এই সমস্ত রোগ যদি কারো হয়, অনেক মা বোন আছে তাদের এমন বাই বাতাসের রোগ হয়ে যায় যে তারা হঠাৎ করে তারা মানে অনেক রকমের আচরণ করতে থাকে, অনেক আচরণ করতে থাকে। তা ওরা মনে করে যে ফ্যামিলি মনে করে ওর কোনো কঠিন রোগ হয়েছে, ডাক্তার দেখায়, চেক আপ করে, কিন্তু রোগ ধরা পড়ে না। তো বন্ধুরা, এই সমস্ত কঠিন কঠিন রোগ যেগুলো আপনার ডাক্তার চিকিৎসায় ভালো হচ্ছে না, তাকে বাই বাতাসের রোগী আমি বলি। তো এই রোগ কিন্তু কখনো ডাক্তার চিকিৎসায় ভালো হবে না। তো আপনাদের কারো যদি এমন রোগ হয়ে থাকে, এবার আমি একদম কিন্তু ভাই এই রোগ ফ্রিতে আমি চিকিৎসা করতে পারবো না, আর অল্প টাকা চিকিৎসা করতে পারবো না, কখনো না। আর আমি এখন গ্যারান্টি দিচ্ছি, এলাকার মধ্যে কেউ নেই এই রোগের চিকিৎসা করবে, কেউ নেই, কারোর কাছে এরকম জিনিস নাই যেটা আল্লাহর রহমত আমার কাছে আছে। কেন থাকবে না? আমি দেখেন, আমি কত বাচ্চা বয়স থেকে আমি কোরআন নিয়ে চিকিৎসা করি। আমি সৌদি আরব 12 বছর ছিলাম, সৌদি আরবের মধ্যে। সেখানে গিয়ে আমি আরও অনেক কিছু পেয়েছি, আমি সেখানে অনেক কিছু পেয়েছি। তো এমন এমন জিনিস আমার কাছে আছে যেইটার কারণে আল্লাহ তাবারক তাআলা আমার ফুকে, আমার মানে কোরআন পড়ে ফু দেওয়াকে এতই পছন্দ করেন যে তিনি তার বরকতে আল্লাহ এমন বরকত দিয়েছে যে আল্লাহ সঙ্গে সঙ্গে রুগীদেরকে সুস্থ করে দেয়, একেবারে সঙ্গে সঙ্গে সুস্থ করে দেয়। আর তার 1 নম্বর কারণ হচ্ছে ইখলাস। কারণ আল্লাহর জন্য করি, আল্লাহকে রাজি খুশি করি। আল্লাহ যদি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, তো এই রোগীর সঙ্গে সঙ্গে ভালো করে দেয়। হ্যাঁ, আর হালাল খাই, হারাম খাই না, সত্য কথা বলি, মিথ্যা কথা কখনো বলি না, কাউকে ধোকা দেই না, কারোর উপর হিংসা করি না, কারো ক্ষতি চাই না। হ্যাঁ, অনেক শর্ত আছে ভাই, ইত্যাদি আমি মানি, যার ফলে আল্লাহ তাআলা আমার রোগীকে সঙ্গে সঙ্গে ভালো করে দেয়, সুস্থ করে দেয়। এবার চলুন কথা বলি। কথা হচ্ছে এই, যতই কঠিন রোগ হোক, আলহামদুলিল্লাহ আধা ঘন্টার মধ্যে বা 15 মিনিটের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। কিন্তু তারপরও আমি রিস্ক নিতে চাই না। আমি 3 দিন তাকে ঝাড়বো, 3 দিন স্পেশাল চিকিৎসা করব। স্পেশাল চিকিৎসা করলে কি হয়, ওই রোগ আর দ্বিতীয়বার ইনশাল্লাহ ফিরে আসবে না। ঠিক আছে, ফিরে আসবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভালো তো হবেই, আবার ফিরে আসবে না। তো এই সমস্ত রোগী যারা আছে আমাদের ভারতবর্ষের মধ্যে, যেখানেই হোক, তারা আপনারা যোগাযোগ করতে পারেন। এবার কথা হচ্ছে, আমি কিন্তু এই রোগের চিকিৎসা আমি এলাকায় আমি করেছি, আমি গ্রামের মধ্যে করি। আর আমি আগে কী করতাম, আমি বলতাম ভাই তোমাকে টাকা লাগবে না, তোমার রোগ যখন ভালো হয়ে যাবে, তুমি 15 দিন 1 মাস সময় দিতাম, 1 মাস পর আমার টাকা দিও। হ্যাঁ, তো ভাই এমন এমন কঠিন কঠিন রোগী আমার কাছে আসতো যে একটা ব্যক্তির 14 বছর পর্যন্ত পেটের যন্ত্রণা ভালো হইতো না, 14 বছর থেকে ভালো হয়নি। যখন সে বলবে কাজ করবো, সঙ্গে সঙ্গে পেটের যন্ত্রণা শুরু হয়ে যেত, সে শুয়ে পড়তো বিছানায়। তো আমার কাছে এলো, আমি তার সেই জিনটাকে হাজির করলাম, করার পর আমি বলছি, তাকে এমন করছিস, কত কষ্ট দিচ্ছিস কেন, গরিব মানুষ। তো আমি বলছি, দ্বিতীয়বার যদি তুই আসিস না, তোকে মেরে দিব। তো আলহামদুলিল্লাহ ওই জিন পালিয়ে গেছে, সে কথা দিয়েছে আমি কোনোদিন ওর কাছে আসবো না। আর ওই ভাইকে বলছি, ভাই 5,000 টাকা লাগবে তোমাকে, এখন দিতে হবে না, তুমি 2 মাস কাজ করো, কাজ করার পর আমাকে 5,000 টাকা দিবে।
সে তার 2 দিন পরে সে কোথায় চলে গেছে, গুজরাট চলে গেছে, সেখানে কাজ করতে চলে গেছে। ভাই তার কোনো অসুবিধা হয় না, কোনো ব্যাপার না। সে 2 মাস কি সে 1 বছর পর্যন্ত সে আমার সঙ্গে কোনো কথা নাই, ফোন করলে ফোন তুলে না, আর টাকা তো দেয় না। আবার উল্টো কি বলতো জানেন, ধরে মশাই এগুলো আমার রোগ এভাবে ভালো হয়ে গেছে, আমার রোগটা এভাবে ভালো হয়ে গেছে। ওর বাড়ি বলে দিয়েছে সুলতানপুর বাড়ি, সুলতানপুর। যখন এমন কথা বলছে আমার তো বিশাল রাগ লেগে গেছে। তারপরে আমি ওই জিনকে বলছি, ভাই তুই যদি আবার ধরিস ওকে, আমাকে লাখ টাকা দিলে আমি ওকে ছাড়াবো না, কারণ সে বিরাট বড় খবিশ মানুষ, সে এমন কথা বলছে। দিয়ে ওই জিন আবার ওর পিছে লেগেছে, আবার লেগেছে, এখন আবার আগের মতন হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তো কথা হচ্ছে এই, আমি মানুষকে সুবিধা দিলে মানুষ মনে করে কি হয়ে গেছি। এই জন্য আমি কিন্তু আর আপনার বাকিতে কাজ করব না। আমি অনেক রুগীকে এমন সুবিধা দিছি, তারা চলে যায় বাড়িতে, ঠিক আছে বাড়ি থেকে পয়সা পাঠিয়ে দিব, অসুবিধা নাই। খুব সুন্দর করে কথা বলতো, আর বাড়িতে গেলে আর কথাই নাই, মানে মানুষ নদী পার হলে আর পিছনে ফিরে তাকায় না ভাই। তো এই জন্য আমি বলছি, যারা আপনাদের দূষিত রোগী যারা আছেন আর কি, কঠিন, আমি কিন্তু ইনশাল্লাহ গ্যারান্টি দিই, যেমন কঠিন রোগ হোক, যদি আপনি ডাক্তার দেখান, ডাক্তার দেখে যদি ভালো না হয়, ডাক্তার ওষুধ খেয়ে ভালো না হয়, অনেক ডাক্তার দেখেছেন ভালো হচ্ছে না, ওইগুলো দূষিত রোগী, ওরা একমাত্র আমার রোগী। ইনশাল্লাহ তারা একমাত্র আমার কাছে এলে ভালো হবে। ঠিক আছে, তো এমন রোগী 5,000 টাকা করে আমি নেই, কিন্তু আমি ডিসকাউন্ট দিচ্ছি এই আপনার 1 মাসের জন্য। এই 1 মাসের ভিতরে যারা আমার কাছে চিকিৎসা করবে তাদেরকে মাত্র 3,000 টাকা লাগবে। ঠিক আছে, 3,000 টাকা লাগবে, 2,000 টাকা বাদ দিলাম, একদম ইনশাল্লাহ গ্যারান্টি চিকিৎসা আল্লাহর রহমতে। হ্যাঁ, আর কথা হচ্ছে 3,000 টাকা দিব। এবার অনেক রোগী কী করে, মানে খুব করে আর কি, তাকে কি বলবো, মানে কি বলবো, তাকে জুলুম বলতে পারি, জুলুম বলতে, যেরকমভাবে দেখেন আমাদের পাশে গ্রাম এরা, তো সেখানকার একটা বাচ্চা ছেলে, সে এমন কঠিন রোগ হয়ে গেছে যে সে ভালো হচ্ছিল না কোথাও। কাটোয়াতে 1 সপ্তাহ রাখার পর ট্রান্সফার করছে বর্ধমান 1 মাস ছিল, সেখানে ভালো হয়নি, ওখান থেকে ট্রান্সফার করছে কলকাতা, ওখানে ভালো হয়নি। সে লাস্টে আমাকে ফোন করছে, আমার কাছে এসেছে, আমি চিকিৎসা করছি, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে রোগীটা, বুঝলেন তো। আর ওদিকে 1 লাখ টাকার উপর খরচা করছে, 1 লাখ টাকার উপর খরচ হয়ে গেছে। আর আমি কিন্তু বলে দিছি, দূষিত রোগী আমার কাছে এলে 5,000 টাকা লাগবে। আমি মোটামুটি 15 থেকে 20 দিন সময় দিয়েছি, 20 দিন পর আমাকে টাকা দিতে হবে, এখন দিতে হবে না। রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে আপনার আধা ঘন্টার মধ্যেই। হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে সুস্থ হয়ে গেছে 20 দিন পর। এবার আমি কী করছি, বাড়ি বন্ধ করতে হবে। আর রোগটা শুধু বাচ্চাটার নয়, ওই বাচ্চাটার মায়ের উপর একটা জিন ছিল, জিনটাকে হাজির করেছি, সে কথা বলছে এবং তাকে আমি তাড়িয়ে দিয়েছি। এই জন্য আমি বলছি, বাচ্চাটার 5,000, মায়ের 5,000, মায়ের জিনটা না তাড়ালে বাচ্চাটা ভালো হবে না। 10,000, আর বাড়ি বন্ধ করতে 5,000, 15,000 টাকা লাগবে। ওরা এবার ওই যে বাচ্চাটার নানা, সে আমাকে খুশি হয়ে 10,000 টাকা দিয়েছে, বুঝলেন, 10,000 টাকা দিয়েছে। এবার ভদ্রলোক বিদেশে থাকে, এবার সে 10,000 টাকা দেওয়ার পর সে বাড়িতে 1 মাসের মতন ছিল, একদম সুস্থ, রোগী সুস্থ হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। যখনই ওর নানা বিদেশে চলে গেছে, ওর নানিটা আমাকে ফোন করে ধমকি দিচ্ছে যে তুমি 2টা ফুক দিয়েছো, তুমি এত টাকা কেন নেবে, তুমি আমার সব টাকা ফেরত দাও, 1,000 টাকা নেবে, বাকি টাকা ফেরত দাও, যদি না টাকা ফেরত দাও তোমাকে আমি গুন্ডা লাগিয়ে দেবো, এই করবো সেই করবো তো এই করবো, আমার গ্রামের উপর দিয়ে যাবে, তোমার মোটরসাইকেল কেড়ে নিব, যা তা কথা বলছে ভাই। শুধু তাই নয়, আরও অনেক রকমের আমাকে ভয় দেখাচ্ছে। এবার আমি কিন্তু অশান্তি পছন্দ করি না, আমি বলছি যা, আজ থেকে আমি এই ঝাড়ফুঁকে ছেড়ে দিব। তুমি ওইদিকে 1 লাখ টাকা খরচ করছো, এত হয়রান পেরেশান হয়েছ, হ্যাঁ, কাটোয়া ছিল 1 সপ্তাহ, বর্ধমান ছিলে 1 মাস, তারপর তুমি ছিলে ওইদিকে কলকাতার মধ্যে এতদিন ছিলে, এত টাকা খরচ করছো, লাখ টাকার উপর, সেটা তোমার গায়ে লাগছে না? হ্যাঁ, আর আমার কাছে ভালো হওয়ার পর আমি সময় দিছি, তুমি 25 দিন পর আমাকে তোমার স্বামী টাকা দিছে, তুমি তো টাকা দাওনি, তো তুমি কেন টাকা চাবে? টাকা চাইলে তোমার স্বামী চাক। আমি বলছি তোমার স্বামী চাবে, তাহলে আমি দিব। বলছে না, ওকে আমি বলি নাই, আমি যে তোমার কাছে টাকা চাচ্ছি ওকে বলি নাই, তুমি আমাকে টাকা দিতে হবে, না হলে আমি এই করব সেই করব। আর আমাকে প্রায় যেতে হয়, আমি সালার যাই, এখানে সেখানে যাই, ওই গ্রামের উপর দিয়ে যেতে হয়। বা আমি বলছি ঠিক আছে, আমার দরকার নাই, ফেতনা বাচ্চাদের দরকার নাই, আমি টাকা ফেরত দিয়ে দিয়েছি। তো বুঝতে পারছেন বন্ধুরা? তো আপনারা যারা চিকিৎসা করবেন, বাই বাতাসে চিকিৎসা করবেন, করার পর যদি বলেন ভাই আমার টাকা ফেরত দাও, এই দাও সেই দাও, তাহলে কিন্তু ভাই
আমি একদম বলে দিচ্ছি, আল্লাহর কাছে বিচার দিব, আল্লাহর কাছে আমি সঁপে দিব আপনাদেরকে। আল্লাহ আপনাদের বিচার করে, আল্লাহ আপনাদের বিচার করবে। এরকম আপনার রোগী ভালো হয়ে যাবে, আবার আপনার টাকা ফেরত নেবেন, হ্যাঁ, যাতা বলে যদি এমন করেন তাহলে আল্লাহ আপনাদের বিচার করবে। আপনার ওই টাকা খেতে পারবে না, টাকা ঘরে যাবে না, ওই টাকাটা বম হবে, বম ঘরে ঢুকবে তো বিরাট বিপদ আপদ চলে আসবে, একেবারে এমন গজবে পড়ে যাবেন, আল্লাহর আযাবে পড়ে যাবেন। ওই টাকাটা আপনার রহমত হবে না, আপনার জন্য গজব হয়ে যাবে, ধ্বংসের কারণ হয়ে যাবে। কারণ আমি এরকম দেখেছি। এ দেখেন আমাদের গ্রামের মধ্যে এক ব্যক্তিকে আমি তার রোগ জিন পেয়েছে, আমি জিনটাকে ছাড়িয়ে দিয়েছি। আমি কিন্তু কথা বলছি, সে অনেক জায়গায় নিয়ে গেছে, ভালো হচ্ছে না। আমি বলছি ভাই 5,000 টাকা লাগবে, হ্যাঁ 5,000 টাকা দাও, তাহলে আমি তোমার চিকিৎসা করব। সে অনেক জায়গায় দেখাচ্ছে ভালো হচ্ছে না, যেখানে সেখানে 5,000 টাকা নেয়, কিন্তু আমাকে 5,000 টাকা দিয়ে তার গায়ে লেগে যাচ্ছে। এবার আমি জিন ছাড়ানোর পর, সম্পূর্ণ সুস্থ হওয়ার পর আমি টাকা চেয়েছি, টাকা আমাকে 5,000 টাকা দিয়েছে। বলেন, টাকাটা নিয়ে আমি বাড়িতে ঢুকবো কি, সে ফোন করে বসে আমার টাকা ফেরত দাও, আমার টাকা ফেরত দাও। হ্যাঁ, আমি বলছি কেন ভাই, তোমার রোগী তো আমি ইনশাল্লাহ চিকিৎসা করছি, ভালো হয়ে গেছে, ওসব জানি না, আমার টাকা তোমাকে ফেরত দিত। গায়ের জোরে একেবারে গুন্ডাগিরি করে সে টাকাটা ঘরে নিয়ে গেছে। নেওয়ার পরে ভাই এমন আল্লাহর গজব এসেছে, কি বলবো, সব ভেঙে বললে আবার সবাই জেনে বুঝতে পারবে জিনিসটা যে আচ্ছা এই ব্যাপার। কিন্তু ভাই আমি কিন্তু বদদোয়া দিইনি, আল্লাহ তার এমন গজব দিয়েছে কি বলবো। সে 5,000-এর জায়গায় 5 লাখ টাকা তার খরচ হয়ে গেছে, এই সঙ্গে সঙ্গে একেবারে এই 1 মাসের মধ্যে 5 লাখ টাকা খরচ হয়ে গেছে। তো এই ব্যাপার। তো যাই হোক, কথা হচ্ছে এই, যারা আপনারা বায়ু বাতাস চিকিৎসা করতে চান যোগাযোগ করবেন, ফোন করবেন, তবে আসবেন। আমি যখন কথা বলবো আসতে তখন আসবেন, এর আগে আসবেন না, কারণ আমি ব্যস্ত মানুষ, ব্যস্ত থাকি। তা এই ব্যাপার। তো যারা বায়ু বাতাস, আর বায়ু বাতাসের রোগী কিন্তু এখন প্রচুর বেড়ে যাচ্ছে সমাজের মধ্যে, ঠিক আছে। আর অধিকাংশ যত রোগ হচ্ছে বায়ু বাতাসের কারণে হচ্ছে কিন্তু, হ্যাঁ, অর্থাৎ বায়ু বাতাস মানে জিন, তারপরে আপনার জাদুটোনা, বান, তারপরে বদনজর ইত্যাদির কারণে অনেক রোগ হয়। হ্যাঁ, মানে বর্তমানে সমাজের মধ্যে 80-85% রোগ এই বায়ু বাতাসের কারণে হয়। আর অনেকে তা জানে না, তারা ডাক্তার কাছে ছুটে ডাক্তার দেখায়, কিন্তু ডাক্তার দেখেও ভালো হয় না, ডাক্তার দেখেও ভালো হয় না। আর চিকিৎসা করে, ওষুধ খায়, একটু কমে থাকে, আবার দেখা যায় কিন্তু একদম স্থায়ীভাবে ভালো হয় না। তার একমাত্র, এবার তাকে ভালো করতে হলে একমাত্র তাকে মানে কোরআনি ঝাড়ফুঁক, মানে যারা মানে কোরআন হাদিস ভিত্তিক, মানে শিরক বেদাতে লিপ্ত নয়, এমন মানুষ দিয়ে ঝাড়ফুঁক করাইলে ইনশাল্লাহ ভালো হবেই হবে। আর আলহামদুলিল্লাহ আমি এখন আসি, আমি 20 বছর থেকে, মানে সে আমার 15 বছর বয়স থেকে আমি এই কাজে লিপ্ত, 15 বছর বয়স থেকে। তা আমার 20 বছরের 25 বছরের অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ। আর আমি যে রোগী ধরি আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। ওকে বন্ধুরা, তো আপনারা যারা এই রোগের চিকিৎসা করতে চাবেন যোগাযোগ করবেন। আর আরেকটা কথা আমি কিন্তু বলে দিচ্ছি, যারা আমার কাছে এই রোগের চিকিৎসা করবেন তাদেরকে অবশ্যই অনেকে আমার সার্ফও নেয় না, সার্ফও আমি তৈরি করেছি, সার্ফও নেয় না, হিংসা করে, সবাই হিংসা করে। যারা আমার কাছে চিকিৎসা নেয় তারাও হিংসা করে। অনেকে পানি পরা নিতে আসে, তেল পরা নিতে আসে, ছেলে ঝাড়াইতে আসে। আমি বলছি তোমরা তো আমার সার্ফও নেও না, তো আমার কাছে কেন আসো তোমরা? এবার ওরা বলে অন্য কেউ তো জানে না, এই জন্য আপনার কাছে আসি। এবার আমি বলে দিচ্ছি পরিষ্কার, আমার কাছে যারা চিকিৎসা নিতে আসবেন অবশ্যই আপনাদেরকে 3 কেজি সার্ফও আমি 100 টাকায় দিচ্ছি, 3 কেজি সার্ফও 100 টাকা, আর আপনার 250 এক্সট্রা, 250 ফ্রি, তার সঙ্গে 250 গ্রাম ফ্রি। 3 কেজি 250 গ্রাম 100 টাকা সার্ফও, ঠিক আছে। অবশ্যই আপনাদেরকে এটা নিতে হবে, যদি নেন তবে আপনাদের চিকিৎসা হবে, নাহলে কিন্তু চিকিৎসা করবো না, ঠিক আছে বন্ধুরা। আর সার্ফ আমি কিন্তু আর তৈরি করবো না, তৈরি করা বন্ধ করে দিয়েছি, কারণ আমার কাছে এখন মোটামুটি 12 থেকে 15 বস্তার সার্ফও আছে, ওটা বিক্রি হয়ে গেলে আমি আর সার্ফও তৈরি করবো না। এটা আপনারা চিকিৎসা নিতে হলে সর্বপ্রথম আমার এই শর্ত মানতে হবে। আমি তো আপনাদেরকে ওইদিকে 2,000 টাকা ছেড়ে দিয়েছি, হ্যাঁ, 5,000-এর জায়গায় 3,000 করে দিয়েছি, তাহলে আপনার 100 টাকা সার্ফও নিতে আপনার কী অসুবিধা? কোনো অসুবিধা আছে? এ হচ্ছে ব্যাপার। তো এখানে আমি শেষ করে দিচ্ছি ভিডিওটা। আমার শর্ত মানবেন তবে কিন্তু চিকিৎসা করব, নাহলে করব না। এই দেখেন ওই যে রাজুরের ছেলেটার কথা বলছি, চিকিৎসা করছি, হ্যাঁ, ওরা আমার হাতে চিকিৎসা করছে, সুস্থ হয়ে গেছে, ছেলেটার সঙ্গে সঙ্গে 500 টাকা ধরিয়ে দিচ্ছে। এটা কিন্তু কথা হইলো? হ্যাঁ, 500 টাকা কী হয়?
500 টাকা তুমি লাখ লাখ টাকা খরচ করছো, কোনো রিপোর্টেই কোনো মানে সব রিপোর্ট নর্মাল আসছে, এত টাকা খরচ করতে পেরেছো, আর দেখো আমার কাছে সুস্থ হয়ে গেছে ছেলেটা, একদম পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে বাচ্চাটা, হ্যাঁ আধা ঘন্টার মধ্যেই। তো আমাকে 500 টাকা দিচ্ছে, আমি মোটরসাইকেল করে যেতে হয় আমাকে, আমার তেল খরচা নাই, আর আমি এত দূর গিয়েছি, তাহলে আমার তো ওই দিন আর কাজগুলো হচ্ছে না, তাহলে আমার কাজ কামাই। আর একটা মানুষ যদি একদিন খাটে 500 টাকার কাজ করতে পারে, সে একটা মানুষের মজুরি 500 টাকা, আর তুমি কোন খাতিরে আমাকে 500 টাকা দিচ্ছ? আমার তো তেল খরচাই তো অর্ধেক চলে যাবে, এত দূর গিয়েছি আমি। তা ওই সমস্ত চলবে না কিন্তু, হ্যাঁ, যে মোলসাবকে ডেকে নিয়ে আসবো বাড়িতে, তিনি চিকিৎসা করবে, আর যাতে আমরা হাতে দিয়ে দেবো টাকা, তিনি সেটা মেনে নেবে, কখনো না। আমার শর্ত না মানলে আমি কিন্তু চিকিৎসা করবো না। 5,000-এর জায়গায় 3,000 টাকা গ্যারান্টি আমি একদম ঠিকা নিয়ে নিচ্ছি, ঠিকা ইনশাআল্লাহ আল্লাহর ভরসা করে বলছি, ঠিকা নিয়ে নিচ্ছি রুগী, ঠিক আছে। আর একদিনেই আর সঙ্গে সঙ্গে যখন ঝাড়বো, প্রথম ঝাড়াতে ভালো হয়ে যাবে, দেখবেন একদম এমন হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আমি যখন ঝাড়ি এমন হয়ে যায় যে মনে হয় তার কোনো রোগ ছিলই না, তার কোনো রোগ মনে হয় ছিলই না, সে এরকমভাবে সে সুস্থ হয়ে যায়। এবার মানুষ যখন দেখে এত তাড়াতাড়ি ভালো হয়ে যাচ্ছে, তাহলে তারা কি বলে, 2টো ফুক দিয়েছেন তো এত টাকা কেন দিব আপনাকে? তারে বাবা, এত টাকা তুমি তাড়াতাড়ি ভালো হয়েছে বলে তো টাকা কম দিতে হবে? হ্যাঁ, আর ডাক্তারের কাছে যাও, সেখানে 1 মাস 1.5 মাস এইখানে চিকিৎসা করছো, তারপর এখানে ভালো হচ্ছে, অন্য জায়গায় যাচ্ছ, সেটা হয়রান হতে তোমার খুব ভালো লাগে, হয়রান পেরেশান হচ্ছে, অথচ রোগ ভালো হচ্ছে না, হ্যাঁ, আর টাকা অনেক খরচা হচ্ছে। আর আমার কাছে টাকা অল্প খরচ হয়, রোগ তাড়াতাড়ি ভালো হয়। এর জন্য মানুষ আমাকে কী করে, খুব মানে সহজ মনে করছে, খুব সহজ মনে করছে। ওই জন্য ভাই, আমি কিন্তু একদম বন্ধ করে দেব, পরিষ্কার কথা। তোমাদেরকে ফ্যাসিলিটি দিচ্ছি তোমাদেরকে আমি, হ্যাঁ, তোমাদের উচিত আল্লাহ শুকর আদায় করা, যে একটা মানুষ পাচ্ছি, তার কাছে রোগ তাড়াতাড়ি ভালো হয়ে যাচ্ছে। টাকা তো দিবেই, দিয়ে আরও তোমাদেরকে বাড়তি কিছু দেওয়া দরকার ছিল, উপহার, বকশিস, পুরস্কার দেওয়া উচিত ছিল, তা তো করছো না। তোমরা আবার এরকম নিমক হারামি করো, এই জন্য আল্লাহ তোমাদেরকে রোগ দেয়, বালা মুসিবত দেয়, আল্লাহ ঠিক করে, একেবারে ঠিক করে। কারণ আমি যাতে অনেক রোগী চিকিৎসা করছি, হতবাগারা অন্য জায়গাতে 1 মাস 1.5 মাস চিকিৎসা করছে, ভালোই হচ্ছে না। যেরকম অনেক এমন রোগী আছে যাদের শরীরে যন্ত্রণা, জ্বর এবং যন্ত্রণা দুটোই থাকে একসঙ্গে, আর কোথাও ভালো হয় না, এমন রোগী আমার গ্রামের মধ্যে আছে। তা আমাকে চিকিৎসা করার পর সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। কী করে ভালো হলো জানেন? আমি ঝাড়ার সঙ্গে সঙ্গে তার জিনটা হাজির হয়ে গেছে, শরীরে জিন ঢুকেছিল, ওটা বের করে দিয়েছি, সঙ্গে সঙ্গে তার যন্ত্রণা নাই আর জ্বরও নাই, সঙ্গে সঙ্গে একদম কি বলবো, এমন একদম সঙ্গে সঙ্গে ভালো হয়ে গিয়েছে। কিন্তু আমি বলছিলাম যে তোমাকে টাকা লাগবে, সে টাকা একটা পয়সা দেয়নি আমাকে, একটা পয়সা দেয়নি। তা এতবার নিমক হারাম মানুষ, নিমক হারাম। এই জন্য আমিও কিন্তু ভাই টাকা আগে নেব, 3,000 টাকা দিবেন আগে, তারপর চিকিৎসা করব, নাহলে কিন্তু করব না। আর ভালো হওয়ার পর অধিকাংশ মানুষ কি করে, তারা 500 টাকা 1,000 টাকা হাতে ধরিয়ে দেয়, ওসব চলবে না। তোমরা যাইছে তাই দিবে, তাইলিব আমি, হ্যাঁ? তাহলে যারা আমার শর্ত মানবে তারা আমাকে চিকিৎসা করতে আসবে, ঠিক আছে বন্ধুরা? শর্ত কিন্তু একই, যা 5,000-এর মধ্যে, এখন এই 1 মাসের মধ্যে ডিসকাউন্ট দিলাম, 3,000 টাকা লাগবে চিকিৎসা করতে, বায়ু বাতাসের রোগী, জিন ভূতের রোগী, জাদু টোনা বানিয়ে রোগী, হ্যাঁ, 3,000 টাকা লাগবে, তার নগদ লাগবে। আর আপনার আমার কাছে 100 টাকা সার্ফও নিতে হবে, 3 কেজি সার্ফও হচ্ছে 100 টাকায়, তার সঙ্গে আমি 250 গ্রাম ফ্রিতে দিব, 3 কেজি 250 গ্রাম ফ্রিতে দিব, ঠিক আছে বন্ধুরা? তো আর কিছু বলবো না, এখন শেষ করছি। তো আপনারা যারা আমার কাছ থেকে নিতে চান, পরিষেবা নিতে চান, রোগের চিকিৎসা নিতে চান, যোগাযোগ করবেন, আমার শর্ত যদি মানেন তবেই। আর বলছি 3,000 টাকা লাগবে, 3,000 টাকা আগে দিতে হবে, নাহলে কিন্তু আমি চিকিৎসা করবো না, হ্যাঁ, ওই 2 নম্বরই চলবে না এখানে আমার কাছে। চিকিৎসা করার পর কথা আমার একদম তাকায় না পিছনে, ফোন করলে ফোন তুলে না, আর কি বলে, আরে মশাই আমার রোগ এভাবে ভালো হয়ে গেছে, আপনি আমি ভালো করেছেন নাকি? ওই সুলতানপুরের ওই ভদ্রলোক, হ্যাঁ, 14 বছর থেকে বিছানায় পড়ে আছে, কাজ করতে পারতো না, আর আমি যেদিন চিকিৎসা করছি তারপরের দিন থেকে কাজ শুরু করে দিয়েছে, গুজরাট চলে গিয়েছে। এখন মনে করছে কি হয়ে গিয়েছি, হ্যাঁ,
এখন আবার সে বিছানার মধ্যে পড়ে গেছে। আর আমাকে ফোন করে বলছে, ভাই আমার আবার চিকিৎসা করেন ভাই। আমি কখনো তোমার চিকিৎসা করব না, আর কোনোদিন আমাকে ফোন করবে না, ভুল করে ফোন করবে না। আমি যেমন ভালো তেমন খারাপ, আমার ভালো তো ভালো, খারাপ তো খুব খারাপ আমি। আর যে একবার নিমুখ হারামি করবে তার বংশের কাকে চিকিৎসা করবে না, ওকে তো করবে না, আর বংশের কাকে করবো না, ওই গ্রামের কাকে করবো না, যে আমার সঙ্গে নিমুখ হারামি করবে। ঠিক আছে, এই কথা ভালো করে মনে রেখে দেবেন। তো যাই হোক বন্ধুরা, রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।